তা পুত্রে মনে মনে করে মুও বোনেতে শুনছ ইমা বাড়ি হালকা জিকির হয় আজকে জিকির দেখি শুনে ছাড়িন পুত্রের কথা তবার কথা পুত্রী আর বাড়ি না যায় জাফি থাকছে ঠিক ঈশান নামাজের পরে দেখে এই এত বড় মৌজালা হারমোনি বেঞ্জু তর ঢাবলা নিয়ে আসিয়ে আগ্নের মাঝত বসিয়ে এই যে করে রে তয় ওই জন্য মক্কা বাড়ি যা ক্যাং করি মোয়াই তাওয়াই জিকির করে মোর বোনও বলে জিকির করে আজকে ভাল করে দেহা লাগবে এই দেখতে দেখতে দেখে বাতি যেই নিবি দিছে মোর বোন করে নিজেও খুঁজি পায় না লাস্টের চ্যাংনাটা নেয়া কাইম আছে লেয়া কাইম তুই ওই যাহা বানাইবে জাখা কাইম চেয়েছি তুই আন্ধারের মধ্যে পুতরিয়ে ধামা ধান সোতা একটা করে চিতর করে দিয়ে বাড়ি বাইরে পালাইছে দেখতো বাবা আয়তের মধ্যে মা বিহুর জিকির করতে করতে কাক কাই সাপড়ে ধরছে হুশ নাই ইও নাল নাঠি দিয়ে এমন কোবন কোবাইছে জেলা একটু গেয়ার আসছে দেখ পিঠি ঝালায় কারো চরপাটা ঝালায় পুত্রিয়া গেলা দেহে বাড়িতে নাই তাবাইকে পুত্রিয়া কই বউ পুত্রিয়া কই কই ভাইয়েরা কখন গেছে মুই তো জানো না কই পুত্রের কাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন বিশাল ইমাম একদিন আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে গেতেছে কুপা শহরে দেখে কতগুলো যুবক আর মেয়ে একসাথে বসে গল্প করে গাও লাগালাগি তো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে বাবা এই মেয়েগুলোকে এইভাবে গল্প করছেন কইছে আমার বান্ধবী কইছে বাবা এইভাবে গল্প করা চলবে না যাই শরীয়তে নাই তোমার এইভাবে সময় কাটাইলে তোমার পাপ হবে আর যদি স্ত্রী হইতো তুমি দীর্ঘ টাইম গল্প করবা প্রতিটা কথায় প্রতিটা গল্পে আল্লাহ তোমাকে একটা করে সব আমল নামে লিখে দিবে ধরে কোনো সুবহানাল্লাহ যুবক খুলে বলছি রে এটা কাই রে এটা কোন মোল্লা কইছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ কি এই তো আমার মেয়েদের সাথে গল্প করবে দিবে না বুদ্ধি কি করা যাবে সব কুপে শহরের যুবক বেঈমান ছেলেগুলা একটা পরামর্শ করলো কুপরামর্শ শুনবেন তো কুপরামর্শ করলে যাতে আবু হানিফা কুপে শহর বন্দরে কোনো মেয়ে ছেলের সাথে গল্প করতে বাধা দিতে পারে না আল্লাহ কুপা দুষ্ট ছেলেরা একটা বিধবা মেয়ের কাছে গেলেন কার কাছে বিধবা মেয়ে এমনি বিধবা মানুষের পাওয়ার বেশি সবাই ভয় খায় ঠিক না ঠিক ছেলেরা যা বলেন বোন রে আমরা বড় বিপদে পড়ছি বিধবাটার নাম হইল খাবিবা রে বোন খাবিবা আমরা যুবকের দল আমাকে একটু উপকার করে দাও কইছে তোমার কি উপকার ভাই বলেন কইছে আবু হানিফা নামে একটা হুজুর আছে কলাহা এই হুজুরের সাথে তোর একটা খারাপ কেলেঙ্কার তুলে দিতে হয় তোর যত দিরহাম লাগবে যত টাকা লাগবে আমরা যুবকের দল দেবো যুবক নাউযুবিল্লাহ কইছে ভাই রে তোমার কোন কত তো বড় হুজুর বলছে বল তোর টাকার সাথে কথা তুই কত দিরহাম চাস বাবা রে তোর চিত্তে শোনো ইমান না থাকা নারীর দ্বারা কত মানুষের ক্ষতি হবে শোনো মেয়েটাকে বলছি বোন আমরা যুবকের দল আমার কথা মানো তো আমার দিয়ে উপকার হবে গ্রামে ওই হুজুরের দিয়ে তো একটা ক্যারেক্টার তুলতে হবে খারাপ রেকর্ড তুই কত টাকা চাইস অত টাকায় দেবো লাস্টে জানেন না বিধবা মেয়ে মানুষের ব্রেন বেশি কেমন দেড়হাম বেশি লাগবে কাজে হ্যাঁ কথা হল বুদ্ধি তোমরা সব যুবক আসি আমার বাড়ির চতুর্পাকে আড়াল থাকবেন নুকি নুকি থাকবেন মুই আবু হানিফা হুজুর কিভাবে আমার বাড়িতে আনা খাই মুই আনি দেখছে টাকা যখন লোভ পাইলেন ছেলেরা টাকা লোভ দেখাইলেন
বিধুয়া খাবিবা রাত্রি কালে গভীর রাত্রে রাস্তায় গাছের তলায় অন্ধকারে করুণ সুরে বসে কাঁদতেছে। ওই রাস্তা দিয়ে হযরত আবু হানিফা প্রতিদিন মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি বাড়ি এসে গো জোরে গো সুবহানাল্লাহ। ভাবছেন আমার আবু হানিফা স্ত্রী উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা স্ত্রী খবর পাইছিল, অল্প অল্প কানে আওয়াজ পাচ্ছিল, স্বামী গো আপনার দুশ্মন দেশে হয়ে গেছে, আপনি রাস্তাঘাট দেখি চলবেন। বাবা ভালো নারী যাই হবে, স্বামী কোনোদিন খারাপ পথে যেতে দিবে না, দেবে কোনোদিন? উম্মে হামেদা আবু হানিফা স্ত্রী বলছিল, স্বামী আপনি রাস্তা পথ হাতি চলেন, দেখি চলবেন, আপনার দুশ্মন দেশে বাড়ছে। আবু হানিফা বলছে, বিবি উম্মে হামেদা তুমি দোয়া করবা আল্লাহ যাতে আমাকে বিপদে না ফেলায়। কিন্তু ওই দিন বিধুয়া নামপট মেয়েটা, ওই খাবিবা নামে মেয়েটা রাত্রিকালে ওই বুদ্ধি করছে, আবু হানিফা কিন্তু জানে না। গভীর একটা আবু হানিফা মসজিদে যাবে, তাহাজ্জুদ নামাজ পড়ি, বাকি সময় ফজরের নামাজ পড়ি, তাসবিহ তেলাওয়াত করি বাড়ি এসে। মেয়েটা করুণ সুরে কাঁদতেছে। আবু হানিফা বলছে, এত রাত এখানে মহিলা মানুষ কান্দে, কে কে কেউ বিপদে পড়লো? আবু হানিফা আল্লাহর ওলি, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, যেরকম সুবহানাল্লাহ কিতাবে আছে গো, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ 52 বার মদিনায় তওয়াফ করে, যেরকম সুবহানাল্লাহ 52 বার। কম কথা যে আবু হানিফা রাহমাতুল্লাহ ঈশার নামাজের উযুতে ফজরের নামাজ পড়েছিল 52 বছর পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ। আমার মতো টুটকে ফুটকে হুজুর নয়, ওই অমন পিসাব নয়, যাই জীবনে নামাজ না পড়ে সিধে আল্লাহ আল্লাহ করে, আছে না নাই? তোমার তি নাই, আমার তি আছে। এই বড়ি মোষ বাবা 3 বেটায় লাইট দিয়ে মুখ দিয়ে না যায়, বলে আল্লাহ বলে ওলি। তোমার তি নাই ভাই, আসামত আছে। মোষ দেখলে না মেমোরি কাম করবেন নয়। ওই কুচবিহার সভা করছে ওই তুফানগঞ্জ থানার সামনে, খাওয়ানো শুনছে না তুফানগঞ্জ, তা রাত করে 11টা 12টা বাজছে, লাট বক্তা ওই মানুষ। তো এমন সময় ওদের বেঙ্গলের নেতাটা টাইছে তোমার, তা দেখো এত বড় মোষ লম্বা একটা লোক আসে, মোড় বসি, একটা হাতের মধ্যে আসা, এই মোষ দিয়ে মুখ দিয়ে না যায়। মুই মনে করছো মোর বয়ানত বোঝে মন্দির থেকে বাবা আসে, পাশে মন্দির আছে, তা বয়ান কখন কাহা কোন মন্দিরত থাকেন তোমার? তাই মুই মন্দিরত থাকা, মুই বাবা, বাবার অবস্থাটা কাবা। তা সভাপতি চা দেয়, মুখ চা দেয়, ওই আসে চা দেয়, মনে মনে কংরে ইয়ে 3 বেলারি লাইট দিয়ে মুখ দিয়ে না যায়, চা ক্যাঙ্গুরি খাইবে রে। মোর বয়ানত ধ্যান দা নাই, উজের ভিতর দেহ চা বলাই না, চা বলাই না, কি দামি চা, কফি চা দিছে বলাই না, ওই বিস্কুট দিছে মনে আছে, গুড ডে বিস্কুট। তা গুড ডে বিস্কুট যে খাবে, মুই মনে মনে কংরে মোষ দিয়ে মুখ দিয়ে না যায়, বিস্কুট ক্যাঙ্গুরি খাইবে রে। ওয়াজ চলে আসো, দেখ নেড়া হাত দিয়ে বিস্কুট খায়, হুজুর হুজুর নিয়ে নেড়া হাত দিয়ে মোষ ডাইনবাগ দিয়ে মুখর ভিতরে ঢুকে দেন করে ফাপ্পু ফুপু ফাপ্পু ফুপু। কন্ত বাবা এরকম হুজুর আসো না নাই? আল্লাহ কত হুজুর বেড়েছে রে বাপ, মহিলাদেরকে মুড়িদ করে আর কয় মা জান্নাত মোড়, মোড়ের কাছে জান্নাত, তোর বাপের জান্নাত। অত সহজ? আমার হুজুরের নাম শুনি নাও, আমার পীর সাহেবের নাম শুনি নাও, আসামের ভিতরে 1st ক্লাস গোল্ড মেডেল পাইছে, দেওবন্দ ইংলিশে 1st ক্লাস পাইছে, সরকার থেকে তার পুরস্কার দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো মাওলানা তৈয়বুর রহমান কাসেমি সাহেব, জোরে বলুন সুবহানাল্লাহ। যাক মহিলারা দেখতে চান্স পায় না, আমার ওস্তাদেরই, আমার উনি পীর সাহেব। আর বর্তমান পিড়ির 3 বেটারি লাইট দিয়ে মুখ দিয়ে না যায়। বাবা আবু হানিফা রহমাতুল্লাহ যে অলি ছিলেন, বাবারে মহিলাটা কান্দন দেখি আবু হানিফা আস্তে করে দাঁড়াইলেন। মা, ও মা, কোথায় বাড়ি মা তোমার? মা তোমার কি হয়েছে? আমি এত রাতে কাঁদছো মা? পুষ করবে না?
আল্লাহ আল্লাহ মুত্তাকিন যারা হবে মেয়েটাকে মা সম্বন্ধ ধরবে, জোরে বল ঠিক না বেটি? কইছে মা গো এত রাইতে তুমি অন্ধকারে কেন কাঁদছো মা, তোমার কি হয়েছে? তোমার কান্দন দেখি আমি বাড়ি যেতে পারি না মা। নম্পট মেয়েটা বুদ্ধি করলো, কইছে হুজুর মুই তোমার জন্য কান্দন। হ্যাঁ হুজুর আমার স্বামী বাঁচি আছে অসুস্থ, জীবনে তওবা পড়ে নাই, জীবনে নামাজ কালাম পড়ে নাই, মরণের জন্য ছটফট করতেছি। হুজুর গো দয়া করি আমার স্বামীটার কাছে দেয়া খাস দিলে তওবা পড়ে দাও, কলেমাটা একবার শিক্ষা দিয়ে দাও, সেই জন্য আমি রাস্তার মধ্যে তোমার অপেক্ষায় আছি। দেখছেন কত প্র্যাকটিক্যাল বুদ্ধি। আবু হানিফা বলছে, আল্লাহ রসুল বলছে যে মানুষটা জীবনে সারা জীবন যদি ভুল করি একবার যদি খাস দিলে তওবাকারী নেয়, আল্লাহ বলছে তওবাকারীকে আমি আল্লাহ তো বলে আল্লাহ তাওবাতুন নাসুহা, আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। যদি কোন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আল্লাহ আর যদি আমি থাকতে মানুষটা তওবা করে যদি মারা যায়, আল্লাহ একবার যে কলেমাটা তালকিন হয়ে মারা যায় নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবে। বলছে মা তোমার স্বামী কই? হুজুর ওই যে সামনে বাড়িতে হয়, চলো চলো আমি তোর স্বামীকে তওবা পড়ে দেব, তোমার স্বামীকে আমি কলেমা তালকিন দিয়ে দেব। আবু হানি তো জানে তো না এই বেঈমান আমাকে ঠকাবে, ঠিক না ঠিক? আর যুবক দল কইলে ওই মিধুয়ার বাড়ির চতুর্দিকে নাঠি নিয়ে বসিয়েছে। খেয়াল রাখবেন কথাটা কিন্তু। আবু হানিফাকে এই দুষ্ট খাবিবে নামে মেয়েটা বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি যখন ঢুকলেন আবু হানিফা আল্লাহর ওলি বললেন মা ঘরের মধ্যে মম লাগাও, আমি তো স্বামীকে তওবা পড়াবো। কইছে না হুজুর ঘরে এসে, কইছে না মা আমি অন্ধকারে ঘরে যাব না। বর্তমানে একদিন হুজুর বিড়েছে মম নিবি দেয়, ঠিক না বিটি? কয় মনের আলো বড় আলো বাইরে আলো নিবারে, মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা হাঁটাও নেই, ঠিক না বিটি? ঠিক না বিটি? এটি বলে মনের বলে পর্দা নিবি দেয়। জিকির করতে করতে নারী পুরুষ একসাথে হয়েছে। চ্যাংড়া বনু বিয়েও দিছে, উমরা যে ওই পার্টি এ চ্যাংড়া তো জানে না। তো বহুদিন পর তাওয়াই বাড়ি গেছে, ওই দিন উমার বাড়ি বইতো। তাওয়াই যাসি এলা কয় বাবা পুত্রে খেয়া দেয় বাড়ি যা। কে তাওয়াই মোর নিজের বোন দিছ তোমার বেটা, মুই আজকে প্রথম আসুন জীবনত মুখ যাবার কারণ মানে তাওয়াই জানে এমরা তো ওই তরিকের লোক নয়। আজকে তো আমার বাড়ি বৈঠক আসবে, মেলা হুজুর আসবে, জিকির হবে, বাবা পুত্রেও তো হাসবে। তা পুত্রে মনে মনে করে মুইও বোনেতে শুনছ ইমা বাড়ি হালকা জিকির হয়, আজকে জিকির দেখি শুনে ছাড়িন। পুত্রের কথা তওয়ার কথা পুত্রে আর বাড়ি না যায়, যাসি থাকছে। ঠিক ঈশান নামাজের পরে দেখে এই এত বড় মোজালা হারমোনি বেঞ্জু তর ঢাবলা নিয়ে আসিয়ে আগ্নের মাঝত বসিয়ে এই যে করে রে তয় ওই জন্য মক্কায় বাড়ি যা ক্যাং করি মোয়াই তাওয়াই জিকির করে, মোর বোনও বলে জিকির করে। আজকে ভাল করি দেহা লাগবে। এই দেখতে দেখতে দেখে বাতি যেই নিবি দিছে মোর বোন করেও নিজে খুঁজি পায় না। লাস্টের চ্যাংড়াটা নেয়া কাইন আছে, লেয়া কাইন তুই কই যাহা বানাইবে জাখা কাইন চেঁচি তুইছে আন্ধারের মধ্যে পুতরিয়ে ধামা দান সোতা দান একটা করে চিতর করে দিয়ে বাড়ি বাইরে পালাইছে। দেখ তো বাবা আজকের মধ্যে মা বিহুর জিকির করতে করতে কাক কাক সাপড়ে ধরছে, হুশ নাই। ইও নাল নাঠি দিয়ে এমন কোবন কোবাইছে ছেলে একটু গেয়ার আসছে দেখ পিড়ি ঝালায়, কারো চরপাটা ঝালায়। পুত্রিয়া গেলা দেখে বাড়িতে নাই, তাওয়াইকে পুত্রিয়া কই বউ পুত্রিয়া কই কই ভাইয়েরা কখন গেছে মুই তো জানো না, কই পুত্রের কাম মো চরপাটা শেষ করছে ফাটাইয়া উইয়ের আশা আছে তবাই আগে চরপাটা ফাটাইনি।
লাস্টের মধ্যে তাওয়াই ডাং ডুং খাইছি ঠিকছে। সকালবেলা একে তুমি মাথার দিয়ে পুত্রীরা দেখা করবে, যা তাওয়াই যায় আমার বাড়ি, যা দেখে পুত্রীরা বসি আছে। বাবা কাকে আমার বাড়ি থেকে ছিল, কখন আসছে? দেখছে ডাকা কথা কয় না। বাবা রে রাত পোয়া দেবে রে শোনা বক্তব্য দিলে কছি বাবা রাইট পয়া মুখ তোলেন না রে। মুখ বহুত মনে আবার হাদিস কোরআন দিয়ে বর্তমান জামানার সাথে লিঙ্ক নাকি হাদিস ও কোরআনের মাধ্যমে দুইটা কথা বলি যাতে যুবকগুলোকে ইসলামের ভিত্তি হয়ে যায়, যুবকগুলোকে ইসলাম আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ নিজে কোরআনে বলছে ইন্না দিন ইন্দাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ নিজে পছন্দ করেছি ইসলামটাকে। জোরে বল সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে বাবা। আবু হানিফা রহমতুল্লাহ মেয়েটাকে বললেন মা তুমি মম লাগাও। মেয়েটা জানে মম লাগালে মই ধরা পড়ি যাই, মুই তো বিধুয়ে, ঘরের তো স্বামী নাই, ঠিক না ঠিক? মেয়েটা ভাবল রে মম লাগা যাবে না, আমি তো চালাকি করে নিয়ে আসলাম। আবু হানিফা বাইরে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে যখন মেয়েটাকে বলে মা তুমি মম লাগাও বাতি লাগাও, মেয়েটা তখন লাগায় না। বেঈমান মেয়ে ঘরের ভিতর থাকিছে খুদায় রে গ্রামের মানুষ বাঁচাও গো, বেগনা পুরুষ আমার বাড়িতে আসছে, আমি ভয় পাই, কে গো আমি তাকে চিনি না। যে সমস্ত ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ি থাকবে আরো সবাই দৌড়ি আসলে আসি আবু হানিফা ধরলেন হুজুর এদিকে এত রাতে যুবতী মেয়ের সাথে গল্প করলে পাপ হয়, আর বিদিওর বাড়ি এত রাতে আসছেন এটা পাপ হয় না? উত্তর আছে আরো জোরে কেন উত্তর আছে আরো? হ্যাঁ জোরে কেন উত্তর আছে না? না হুজুর তোমরাই দলিল দিছেন অবিবত ছেলে মেয়ে এত সময় গল্প করা যায় না, আপনি যে বিদিওর বাড়ি আসছেন এত রাতে আপনার পাপ হয় নাই? আবু হানিফা জবাব দিতে পারে না। আল্লাহ এই বিদিও আমি তো জানি না, উনি তো বলছে আমার স্বামী আছে, ঠিক না ঠিক? আবু হানিফার কথা কেউ দাম দেয় না, কেউ আবু হানিফা এক পাকে টানে রে, আর একজন এক পাকে টানে ধরো ধরো পেঠো। আবু হানিফা আল্লাহ দরবারে কান্দে বাবু আমি কি অপরাধ করলাম গো মাওলা? সব যুবক দলরা বলল এ ভাই এনার গায়ে কেউ হাত দিবেন না, এটা তো আমার চালাকি, ঠিক না ঠিক? এনা কেউ অন্যায় করবেন না। আমার দেশে যে বাদশা আছে ইনি হলো ন্যায়পরায়ণ বাদশা, এই বাদশার নাম হলো বাদশা মনসুর। চলো হাতে পায়ে রশি, হাতে রশি লাগে, টানি টানি বাদশা মনসুরের বাড়িতে আসামি পৌঁছাতে হবে এই রাতারাতিতে। আবু হানিফাকে ধরলেন ছেলেরা, গভীর রাত্রে রে আবু হানিফাকে বাদশা মনসুরের রাজদরবারে নিয়ে যা। তফসির বাবা আবু হানিফা দুই চোখের পানি দিয়ে বুক ভেজে যাইতেছে, আল্লাহ আমি কোন ইবাদতের দ্বারা ত্রুটি করলাম, আজকে ছেলেরা আমাকে বাদশা মনসুরের দরবারে নিয়ে যেতেছে। বাদশা মনসুর এত কড়া ছিলেন যে পুরুষ নারী নির্যাতনকারী, যদি খবর পায় আমার জন্মের মতো মনসুর বাদশা রেহাই দেবে না। আমার তো আপন সাক্ষী কেউ নাই, আছে সব ছেলেরা সাক্ষী আমার বিরুদ্ধে দিবে, কিন্তু আমার আবু হানিফার সাক্ষী নেই। আল্লাহ গভীর রাতে আবু হানিফাকে টানি টানি বাদশা মনসুরের দারোয়ানের কাছে নিয়ে গেলেন। গেটের বন্ধ করে দারোয়ান ডিউটি করতেছে, যুবকদেরকে বলছে এই দারোয়ান বাদশা কোথায়? বাদশা ঘুমাইছে, দেখা আমরা জেনাকারী আসামি নিয়ে আসছি, জোরে কর নাউজুবিল্লাহ। বাদশা দারোয়ান যে বলল মহারাজ কেন? তাড়াতাড়ি উঠো, একদল যুবক আছে একটা জেনাকারী আসামি নিয়ে রাতারাতি আদালত করতে কয়, বিচার করতে কয়।
যেটা গরম। বাদশা করছে দারোয়ান ওই যুবকগুলোকে বলি দাও বাদশাহ মনসুর রাতে কোনো বিচার আদালত করে না, এই আসামিটাকে আমার জেলখানার মধ্যে লোকাবে রাখি দিতে বলো, আর যে মেয়েটার দ্বারা গন্ডগোল হয়েছে ওই মেয়েটাকে আনি পাশের লোকাবে বন্দি করতে বলো। আমি সকালবেলা সব লোককে ডাকে আমি ন্যায় বিচার করবো। যেরকম সুবহানাল্লাহ। আমার মতন বাদশা নেতা না, চুপে চুপে বিচার শ্বাস করবে। যেরকম ঠিক না ঠিক? কতগুলো গ্রামত বিচার হয় কিন্তু বাবা চুপে চুপে। তোমার তুই হয় জানলেন যে বাকি যদি কথাগুলো বাস করে দিয়ে এলে চেঙা তো ছাড়িবেন না, মারি ফেলেবে। দরকার নেই কয়েকটা নেতা ফেতা বসিয়ে বিচারটা খামদা করে দেয়। ঠিক না ঠিক? বাদশা মনসুর বলছে না, ইনি যদি জানাকারী আসামি হয়, যুবকের দল তোরা যাও, কালকে আমি দিনের বেলা মানুষ ডাকবো, সবার সামনে আমি ওই আবু হানিফের বিচার আমি করব। মেয়েটাকে নিয়ে আসো, ওনাকে লোকাবে রাখি দাও, আবু হানিফাকে লোকাবে রাখি দাও। আমি বাদশা মনসুর আমি সকালবেলা আদালত করব। আল্লাহ রসুল হাদিস বলছে কালকে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে 1 নম্বর বলছে ন্যায় প্রাণ বাদশা। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে বাবা। কিন্তু বর্তমান তো ন্যায় বিশ্বের সমাজে নাই। বর্তমান সমাজে ন্যায় বিশ্বের নাই। টাকা যদি বিশেষ সেদি, মস্তান যদি, রায় সেদি, পার্টি যদি, ফয়সালা সেদি। ঠিক না ঠিক? আবু হানিফাকে যখন লোকাবের মধ্যে তালা মারি থুয়ে দিল বাদশা মনসুরের জেলখানার ভিতরে, আর মহিলাটাকে আনিয়ে আর এক লোকাবে তালা মারি থুল। আবু হানিফা গভীর একটি জেলখানার ভিতরে তফসির খুলি দেখবেন আবু হানিফা জেলখানার ভিতরে উজু করেই তাহাজ্জুদ নামাজ পড়ছিল। ধরে গভীর রাতে আবু হানিফা কান্দে, মাবুদ এই তাহাজ্জুদ আমি মসজিদে পড়তাম, এখন আমি বাদশা মনসুরের জেলখানায় তাহাজ্জুদ পড়ি। তাই দেখবে মাওলানা রে, এটা তো জেলখানা। আল্লাহর ওলি যারা হবে, মুত্তাকিন যারা হবে, যেখানে বন্দি হোক না নামাজের টাইম হলে সালাতু আলা ওয়াক্তিহা, সময় হওয়ার সাথে সাথে সে নামাজে দাঁড়িয়ে যাবে। জোরে ঠিক না ঠিক? আবু হানিফা রাহমাতুল্লাহ জেলখানার ভিতরে তাহাজ্জুদ পড়ি দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ যে আমাকে এই বেঈমানি করলো, আল্লাহ আল্লাহ তুমি তার ন্যায় বিচার করবা। মহিলাটা এই রুম থেকে শুনতেছে যে আবু হানিফা হুজুর কাঁদতেছে। মহিলাটা ওই রুম থেকে বলছে, হুজুর আমার নামে কুদোয়া দিবেন না হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হুজুর, আমি পয়সার লোভে পড়ি হুজুর, আমি এই কাজ করেছি হুজুর, আমাকে ক্ষমা করে দিবেন। যুবকরা আমাকে 1 টাকাও এখনো দেয় না, খাই পয়সার লোভ দেখাইছে। যেরকম ঠিক না ঠিক? আবু হানিফা বলছে, রে দুষ্ট মহিলা, তোকে আমি ক্ষমা করে দিতে পারি রে, আমার একটা শর্ত আছে রে মহিলা, এখন তুমিও জেলখানার ভিতরে আমিও জেলের ভিতরে। রে দুষ্ট, আমি আবু হানিফা বলছি তো ক্ষমা করে যাব, তোকে ক্ষমা করে মাফ করে দেব। আমার একটা সত্য মানিয়ে নিতে হবে। মহিলাটা বলছে, হুজুর কি সত্য? তাহলে 1 নম্বর সত্য হলো এই বাদশা মনসুরের আদালত বিচার হওয়ার আগে রাতারাতি বিড়ি আমার বিবি উম্মা হামেদাকে যদি তুমি খবর দিয়ে আসতে পারো তোর স্বামী বাদশা মনসুরের জেলখানায় বন্দি, তাহলে তোকে মাফ করে দেব। দেখছেন আবু হানিফা সত্য দিলেন। বাদশা মনসুর করা বেশি, রাত পোয়ালে আদালত হবে আমার, কিন্তু আজকে রাতে যদি তুমি বিড়ি দিয়া আমার বিবি উম্মা হামেদাকে মানে আবু হানিফার স্ত্রীকে
যদি খবর দিতে পারো, আমার বিবি যদি খবর জানে আমার স্বামী কই, বাদশা মনসুরের জেলখানার মধ্যে বন্দি, তাহলে আমি তোকে মাফ করে দিয়ে দেব। কন্ত বাবা, যে আসামি জেলের ভিতরে আদালত না হইলে কন্ত জেল দরকার তাকে জামিন দিবে জোরে কন দিবে? দেখো মেয়ে মানুষের চালাকি কি, এই দুষ্ট খাবিবা আস্তে আস্তে জেল দরকার দূরে যে কান্দে, দাগা বাবু একটু শাড়ি দাও না, খাই যাই মেয়ের আসে হট যাই দাগা বাবু মোক জ্বালা বন্দি করছে, মোর ঘরত কত সোনা কত রূপে চাঁদি, ঘর তালা মারক নাই, ইয়ে ঘর রূপে চাঁদি আছে দেখছে, মোর সোনা রূপে চাঁদি গুলে ঘরত পড়ি আছে, ঘরের দরজা খোলা, মোক অল্প সময় দেয়া মোকে তালা মারি আসে। কানতে 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 ওই জেলদারগাকে মহিলাটা অন্তর গলাইয়া দিলে। জেলদারগা বলো বলি রে, বাদশা মনসুর যদি দেখে কালকে আসামি নাই, আমার চাকরি শেষ হয়ে যাবে রে বোন, এখনো বাদশা মনসুর বিচার তোর করে নাই। বলি রে আমার বাচ্চা আছে, আমার বিবি বাচ্চা আছে, আমার চাকরিটা, তুমি যদি সকালবেলা হাজির না হও আমার চাকরি শেষ। তো হচ্ছে ভাই আমি তো কষ্ট দেব না, তো চাকরি খাবো না, আমাকে আধা ঘন্টার সময় দাও রে ভাই, আমি বাড়িতে যাব আর আসবো, ঘরে তালাটা লক করে চলে আসবো। দারগার মনটা কাড়ি নিছে, কইছে বোন পরে বান, না ভাই তোর চাকরি নষ্ট করিম না, মই যাই না আসে। দুষ্ট মেয়েটা জেল দারগা দারওয়ান যাইছিল, তার মহব্বতে কাঁদনে আধা ঘন্টা টাইম দিলেন, কিসের ওই ঘরে তালা মারে, সোজা আবু হানিফা রহমাতুল্লাহ বাড়ি চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফ স্ত্রী আল্লাহর কাছে বিনয়ভাবে তাহাজ্জুদ নামাজ পড়ি কাঁদতেছে। এমন সময় দুষ্ট মেয়েটা ঘরের আড়াল থেকে বলছে, কে গো? আবু হানিফার বিবি, তোমার স্বামীর খবর নাই গো, তোমার স্বামী না বাদশা মনসুরের জেলখানায় বন্দী হয়ে আছে, তুমি যদি ভালোবাসো তো স্বামীকে বাদশা মনসুরের জেলখানায় তুমি দেখা করবা। আবু হানিফা বিবি বলছে, কিরে আমার নাম ধরি দেখে, আমার স্বামী জেলখানায়, আমার স্বামী তো মসজিদে গেছে। আবু হানিফা রহমাতুল্লাহ স্ত্রী উম্মে হামেদা কানের মধ্যে আওয়াজ আসলো, নামাজ শেষ করি স্বামীর খবর নিলেন, স্বামী মসজিদে নাই। মা বোনেরা আব্বারা শুনিরা করে, বাবা রে যুবক ভাইরা, ও কালো মাটির বন্ধু রে, কষ্ট মনে করবে না শোনা আমার, ওই রকম একটা দুষ্ট মেয়ে যদি সমাজে থাকে গো, কত যুবকের ক্ষতি হয়ে যাবে। আর একটা আল্লাহওয়ালা মুত্তাকি নারী যদি থাকে, হাজারো যুবক ওই মেয়েটার দ্বারায় আল্লাহওয়ালা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এটি একটা কোরআনে হাফেজা মেয়ে, এই এলাকায় তোমরা একটা যুবক আনেন, যদি আলিম বানান মাদ্রাসায় ঢুকিয়ে দেন, এই গ্রামের মানুষের উপকার হবে না না হবে? হাজার মেয়ে ভালো হবে না না হবে? সেই জন্য বলছি বাবা, তাফসীর করব বাবা, এই মাদ্রাসাটা একটা ভালোভাবে চালাইতে হলে সোনা রে, একটা মেয়ের দ্বারাই যদি ইলমের আলো তুমি শিখাইতে চাও, একটা পরহেজগারী মেয়ের দরকার সমাজে আছে। এই মাদ্রাসাটা চালাইতে হলে রে সোনা বহুত মালের দরকার আছে। আমি আফসার আলী দোয়া করে যাব বাবা, এই গ্রামে ওই রকম মুত্তাকিন পরহেজগারী মেয়ে যদি গ্রামে থাকে গো, একটা যুবক কোনো ক্ষতি হবে না, কোনোদিন ক্ষতি হবে না। ওই মেয়েটার দ্বারা আল্লাহ রসুল বলছে, হাদিস শোনো,
আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আরে যারা এলেম শিখাইবে, অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা যদি কবরে শুয়ে তাকে শোনা, রসুল বলল আওলাদু সালিহুন ইয়াতুলাহু, নেক সন্তানের বাবা মা কবরের মধ্যে সওয়াব পেয়ে থাকবে। উম্মে হামিদা যখন দুষ্ট মেয়েটার তারা খবর পাচ্ছিল, উম্মে হামিদা আবু হানিফার স্ত্রী আর বাড়িতে থাকতে পারেনি। কে রে আমার স্বামীকে বাদশা মনসুরের জেলখানায় পাঠাইল। উম্মে হামিদা বাদশা মনসুরের বাড়ির দিকে রওনা হয়ে গভীর রাত্রে, আমার স্বামী অপরাধী না, আমার স্বামী কোনোদিন মানুষের অন্যায় করে না, বাদশা মনসুর কেন তার জেলখানায় বন্দি করলে? উম্মে হামিদা কত সব স্বামী ভক্ত নারী। মা বোনেরা, কালমাটির মা বোনেরা শোনেন, আল্লাহ বাবারে, উম্মে হামিদা আবু হানিফার স্ত্রী বাদশা মনসুরের জেলখানার দিকে দৌড় মারলেন। এমন সময় দুষ্ট মহিলা হাবিবা নামে মেয়েটা জেলখানার ভিতরে প্রবেশ করলেন। আবু হানিফা বললেন, এ দুষ্ট, আমার বিবি কি খবর পেয়েছে? তখন বলছে, ও হুজুর, যদি সত্যি তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তোমার বাড়িতে আমি খবর পৌঁছাছি। তোমার ভালোবাসা যদি বিবির কাছে আসে, তোমার বিবি নিশ্চয় তোমাকে জেলখানায় দেখতে আসবে। আবু হানিফা বাদশা মনসুরের জেলখানার দরজা দিয়ে খিড়কি দিয়ে দেখতেছে আমার উম্মে হামিদা আমার মহব্বতে আসে কিনা। আবু হানিফা দেখে রে উম্মে হামিদা পাগলির মতন করে জেলখানা থেকে আসতেছে। আবু হানিফা জানে আমি কোন লোকাবে আছি, আমার বিবি তো জানে না। আমি কোন কোয়ার্টারে আছি, আমার বিবি তো জানে না। উম্মে হামিদা জেলখানা চতুর্দিকে পাগলি হয়ে ঘুরবে। আবু হানিফা ওই সময় ডান দিকের হাতটা জেলখানার খিড়কি দিয়ে বাড়ি করে বলছে, ও উম্মে হামিদা, আয় এই রুমে আমি বন্দি, আয় রে এই রুমে আমি বন্দি। উম্মে হামিদা যখন স্বামীর হাতটা জেলখানার ফাঁক দিয়ে দেখলেন, এই তো আমার স্বামী এই রুমে, উম্মে হামিদা জেলখানার খিড়কি দিয়ে স্বামীর দিকে, আবু হানিফের দিকে তাকাইলেন। স্বামীকে দেখি কান্দা শুরু করলেন। আবু হানিফা দেখি কান্দে বিবিকে দেখি, বিবি দেখি কান্দে আবু হানিফাকে দেখি। বাবা, একজন জেলের ভিতরে আর একজন জেলের বাইরে। বাবা, যে আসামিটা জেলখানায় কুচবিহারে থাকে, তার মা বাবার সামনে কি বেড়ি বিক্রি দেয়? দেখতে গেলে না, ভিতরে থাকে, বাইরে থেকে দেখতে হয়। দেখুন তো কী অবস্থা, কান্নাকাটি হয়। 15 বছর 10 বছর জেল হয়। তার মামা তো ভাই, ফুবে তো ভাই যদি দেখতে যায়, তোমার আসামে দেখতে দেয় কি? আসামে আমার ব্যাংক আসামে দেখতে দেয়। 100 টাকা দিলে, জেল টাকা দিলে লোকাবে ভিতরে দেখায় আনে, দেখা দিয়ে গিলে ভিতরে দেখায়। আমি নিজে দেখছিলাম, এক হাজিকে দেখতে চাইলাম, তা দাদা এমন একটা হাজি আছে না জেলে, 100 টাকা দাও দিলাম। পরে যে নাম ধরে ডাকছে, পরে আসলো জেলের ভিতরে। কতদিনে জামিন হবে আল্লাহ মাহবুব জানে। দেখার সাথে হাজি সাহেব যে কান্দা শুরু করলো, হুজুর হুজুর দোয়া করেন, হুজুর আমি কোনো মানুষের মার্ডার করি নাই, বিনা মার্ডারে আমি আসামি হয়েছি। উম্মে হামিদা যখন স্বামীর হাত দেখলেন, উম্মে হামিদা কান্দি অস্থির হয়ে গেলেন। উম্মে হামিদা ভাবলে, আল্লাহ, আমি যদি বেশি কান্দি, আমার স্বামী তো জেলের ভিতরে বেশি পাগল হবে। ধরে কোন ঠিক না বেঠিক? উম্মে হামিদা বুঝ দিলেন, স্বামী গো কাঁদবেন না, আপনি আমাকে বয়ান শুনেছেন, আল্লাহ ওয়ালা মুত্তাকিন হতে হলে, পরহেজগারি অর্জন করতে হলে এই কষ্ট ভুগতে হবে।
এই কষ্ট না করলে আপনি আল্লাহওয়ালা মুত্তাকিন হতে পারবেন না। এই বিপদ আল্লাহ দিয়েছে, আল্লাহ এই বিপদ থেকে তোমাকে সমাধান করবে। আমি চলে গেলাম, কালকে যদি বাদশাহ মনসুরে আদালত হয়, আমার বাবাকে, আমার গ্রাম মানুষকে নিয়ে, আমার মাকে নিয়ে বাদশাহ মনসুরের বাড়িতে আমি হাজির হব। উম্মে হামেদা বাড়ি গেলেন, নিজের বাপকে বললেন, আব্বা কেন? তো জামাই জেলখানায়, কালকে আদালত, বিচার হবে, ফয়সালা, শ্বশুর যাবে না। কিরে আমার জামাই কেন জেলত পড়ল? হায় রে, সকালবেলা আদালত, বাদশাহ মনসুর বলল, দারোয়ান গত রাতের আসামি দুইটা নিয়ে আসে, আমি বাদশাহ মনসুর এখন বিচার করব। বিচার শুনবেন না? শুনবেন? যদি শোনেন তা 500 টাকা দাও নবী ঘরের জন্য, কাইন দিবেন। 20 কেজি ধান কাইন দিবেন। বিচার 20 কেজি ধান। পুপাড়া কি নাম বাবা? মনসুর আলী। আল্লাহ, ও বাদশাহ নাম ছিল বাদশাহ মনসুর, এনার নাম মনসুর। বাদশাহ মনসুর আইন করলো, সকালবেলা তার আদালত হবে। 2 আসামি, আবু হানিফা আর ওই খাবিবে নামে বিধবার। সকালবেলা উম্মে হামেদা আবু হানিফার শ্বশুরকে নিয়ে বাদশাহ মনসুরের বাড়িতে আসলেন। জামাই কেন জেলখানায় বন্দি? বিচারে কি হবে আমার জামাই? বিচার এখন শুরু হয়ে গেল। আব্বা শুনি রেখে বাদশাহ মনসুরের কথা মতে দারোয়ান মন্ত্রী নিজে আবু হানিফাকে জেলের ভিতর থেকে, লোকআপ থেকে বাদশার কাছে আনিয়ে খাড়া করেন। বাদশাহ বলল, আবু হানিফা তুমি বড় জ্ঞানী ছেলে রে, তোমার দ্বারাই যদি কোনো একটা মেয়ের ক্ষতি হয়ে যায়, ইসলামের কত বড় ক্ষতি হবে আবু হানিফা। আবু হানিফা রে, কোনো কথা গোপন রাখিস না, সত্যি করে বল, এই মেয়েটা তুমি কেন ক্ষতি করলি? আবু হানিফা জবাব দিলেন, মহারাজ আপনার বিবেকে কি বলে? সত্যি করে বলেন মহারাজ, আমি আবু হানিফার দ্বারা মেয়েটার কোনো ক্ষতি হবে, আপনার মন কি বলে? বাদশা বলল, বাবা আবু হানিফা যখন তোকে লুকাবের কথা বলছিল, জানাকারী আসামি সাব্যস্ত করলো, এই যুবক ছেলেগুলা আমি বাদশাহ মনসুর বাকি রাতে ঘুমাই না। আবু হানিফা বলল, মহারাজ আপনার বিবেকে কি কয়? আমার দ্বারা এই মেয়েটার কোনো শরীরের রোম ক্ষতি হবে? বাদশাহ মনসুর বলে, আবু হানিফা রে, আমি বাদশাহ মনসুর সারা রাত কল্পনা করছিলাম তোমার মতন মানুষের দ্বারায় কোন নারীর ক্ষতি হবে না। নিশ্চয় চক্রান্ত আছে, নিশ্চয় কোন চক্রান্ত আছে আবু হানিফা। ঠিক আছে, আমি বিচারে বসছি, বিচার করবো, ছাড়বো না। ওই মহিলাটা করতেছে ছেলেগুলা, বোন এটা শিখিয়ে দিছি, এক কথা কব, এক কথা কব। মহিলাটাকে বাদশাহ মনসুর বলছে, হায় মহিলা সত্যি করি বল, আমি বাদশাহ মনসুর চোখের পলকে তো দুখণ্ড করে দেব, আবু হানিফের দ্বারা তোমার কোনো ক্ষতি হচ্ছে না, সত্যি করি বল। যদি সত্যি কথা বলিস তাহলে আমার কাছে তুমি রেহাই পাবি, আর যদি মিথ্যে কথা বলিস আমি বাদশাহ মনসুর সেকেন্ডের ভিতরে দুখণ্ড করি এই জমিনে ফেলিয়া দেব। জেলে মিথ্যে সাক্ষী দিবের গেছে, জেলে ছেলে চুলুত চালাত করে, ভাই রে শেষ রে, শেষ রে। কত বাবা সমাজে মিথ্যে সাক্ষী হয় না, হয় না? কোটো যাবো
ওই উকিলের এমন দাবর খাবো না আগতে কোফড়া রাঙি যাবো, যেরকম ঠিক নেবে ঠিক। মিথ্যে সাক্ষী কিন্তু বাবা কোর্টে টান্স হয় না। আমি নিজে চোখে দেখছি, আমি মাঝে মাঝে কোর্টে যাই তো, আমি কাজী মানুষ না, তাতে মাঝে মাঝে দেখি তো উকিল যেটা ধমক দেয়, কারণ বিপরীত পার্টি কয়া দেয় স্যার এটা কিন্তু ভাড়াটি সাক্ষী, কিন্তু জানে না, ধমকাইবেন ওই নিজে শিখে কয়ে মুই জানাব না। অন্ত এইরকম লোক আছে না নাই? আল্লাহ রসুল বললেন হাদিস শরীফে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী ওই মানুষটাকে সুপারিশ করবে না তাই দুনিয়ার বুকে আদালতে মিথ্যে সাক্ষী দেয়। এরাও সমাজে মেলামান মিথ্যে সাক্ষী দেয়। খবরদার, এরা তুমি আইনিহীন চোখে দেখো নাই, ওটা তুমি সাক্ষী দিও না। আবু হানিফা কোন সাক্ষী ছিল? সাক্ষী ছিল, সাক্ষী কে? আল্লাহ। যেরকম সাক্ষী কে? আল্লাহ। আর মহিলাটা সাক্ষী কতগুলা? সব যুবক দল। কিন্তু বাদশা বলছে মহিলাটাকে, সত্যি করে বল দেবে, সত্যি করে বল, এই আবু হানিফার দ্বারায় তোমার শরীরে কোনো রোম ক্ষতি হয়েছে নাকি? যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা বাদশা মনসুর বললেন, দুষ্ট মহিলাটাকে বললেন, মহিলা রে, তুমি আমার আবু হানিফার নামে মিথ্যা কেলেঙ্কার করে কেন দিলি? মহিলাটা সাক্ষী দিলেন, মহারাজ, আবু হানিফা হুজুর আমার দিকে এখনো ভালো করে তাকায় নাই। ওগো মহারাজ, আমি সত্যি সাক্ষী দিছি, আমার ডাইনি পায়ে যে ছেলেগুলো আছে আমাকে টাকার লোভ দেখায়া এই দুর্নাম করার জন্য আমাকে লোভ দেখাইছিল। মহারাজ, আবু হানিফা হুজুরের দ্বারায় আমার শরীরের একটা রোমও ক্ষতি হয়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। রফিকুলের বউ 2 মণ ধান। কি নাম? রফিকুলের বউ। রফিকুল স্ত্রী 2 মণ ধান দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। দেখ মালা তাকাইয়া রফিকুল স্ত্রী 2 মণ ধান দেয় মৌলা, এই মাদ্রাসার বানাতে লাগিয়া মৌলা।